ইসলামের ভূমিকে হিন্দুত্ববাদ আর ইসকনের আখড়া বানাবেন, এটা তো আমাদের বাপ দাদারা টের পায় নাই। যদি টের পাইতো তাইলে আমাদের বাপ দাদারা আমাদেরকে শুধু মসজিদের মিম্বরে না রেখে আমাদেরকেও চেয়ারম্যান আর এমপির কার্যালয়ের সামনে দাঁড় করায় দিয়ে যেত। পাহারা দে মুসলমানের ভূমি। আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার জন্য ইসকন দাঁড়িয়েছে, আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার জন্য মানবাধিকারীর নামে সমকামীরা দাঁড়িয়ে গেছে, আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার জন্য আমাদের সন্তানদের জেনা ব্যভিচারের দিকে অগ্রসর করে দিতে তাদেরকে সেক্সুয়াল বই যত পড়ানো হয়, ইসলামের ইমান আমলের বই অত পড়ানো হয় না। এমনকি ধর্ম শিক্ষা না দিয়ে গান শিখানোর অপকৌশল যেভাবে রাখা হচ্ছে আমাদের সন্তানদের চরিত্রকে কবর দেওয়ার জন্য, এই অপকৌশলগুলো যারা করছে, এই অপকৌশলের এই নীল নকশাকে তছনছ করতে আলেমরা ডাক দিলে আলেমদের পাশে থাকতে হবে, জাতিকে বাঁচাইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা দাদাদের শেল্টারে মুসলমানের মাটিকে যখন নাস্তিকতার চাষাবাদের ক্ষেত্র বানাতে চায়, অথবা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের মুসলমানদের বাপ দাদার ভিটাকে হিন্দুত্ববাদের চাষাবাদের আখড়া যখন ক্ষমতায় বসে বসে কেউ বানাতে চায়, তখন আলেমরা ক্ষমতার চেয়ার দখল করে নিজের পিতৃপুরুষদের রেখে যাওয়া আমানতকে হেফাজত করতে চায় মাত্র। ক্ষমতার জন্য রাজনীতি না, এই রাজনীতিও আল্লাহর জান্নাতের পথ খোলার জন্য। এই দেশের মৌলবীদের, আপনারা যারা গণতন্ত্রের ভোটের রাজনীতি যারা করেন, তারা মনে করবেন না যে মৌলবী এখন চেয়ারম্যানিতে খারাইছে রে, এমপিতে খারাইছে। মনে হয় এমপি হওয়ার শখ জাগছে, এমপি হওয়ার শখ জাগে নাই। আপনাদেরকে এমপি মন্ত্রীর চেয়ার তো আমাদের বাপ দাদারা আগের থেকেই দিয়ে রাখছে। আমরা তো মসজিদের মিম্বরেই বসা ছিলাম অথবা মেহরাবেই বসা ছিলাম, কিন্তু আপনারা যে বাপ দাদার রেখে যাওয়া ইসলামের ভূমিকে হিন্দুত্ববাদ আর ইসকনের আখড়া বানাবেন, এটা তো আমাদের বাপ দাদারা টের পায় নাই। যদি টের পাইতো তাইলে আমাদের বাপ দাদারা আমাদেরকে শুধু মসজিদের মিম্বরে না রেখে আমাদেরকেও চেয়ারম্যান আর এমপির কার্যালয়ের সামনে দাঁড় করায় দিয়ে যেত। পাহারা দে মুসলমানের ভূমি। সুতরাং আমাদের মিশন যেটা, আমাদের মিশন কোন নেতৃত্বের চেয়ার নয়, আমাদের মিশন আল্লাহ পাকের জান্নাত। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন, আমাদের মিশন জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে আমাদের। সুতরাং জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে তাকওয়াল্লাহ লাগবে, পরিপূর্ণ মুত্তাকি হয়, এটা কঠিন কাজ। কিন্তু আমি একটা হাদিস আপনাদের সামনে পড়েছি, এমন কিছু গুণ আছে যেগুলো অর্জন করতে পারলে আপনার আমার হিসাব দিয়ে জান্নাতে যাওয়া লাগবে না। আল্লাহর রাসূল নিজে জিম্মাদার হয়ে আল্লাহর জান্নাতের গেটে পৌঁছায় দিবে। আমার নবী যদি আপনার আমার জিম্মাদার হয়, আর আপনাকে আমাকে যদি আল্লাহর নবী জিম্মাদারি লইয়া জান্নাতের গেটে পৌঁছায় দেয়, তাহলে সহজ হয়ে যাবে না? জোরে আওয়াজ করে বলেন, সহজ হয়ে যাবে না? নিজের আমল দিয়া, নিজের তাকওয়া দিয়া জান্নাতে যাওয়া তো কঠিন, কিন্তু আল্লাহর রাসূলের একটা মুবারক হাদিসের টুকরা আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহর রাসূল বলেন, নবীজি বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মতেরা, আমি নবী নিজে তোর দায়িত্ব নিয়ে নিলাম তোকে
নিজ জিম্মায় আল্লাহর জান্নাতের মাঝখানে আল্লাহর কাছ থেকে একটা বাড়ি লয়ে দিন। এই আল্লাহর জান্নাতের মাঝখানের বাড়ির দাম কিরকম? জান্নাতের যে কোনো চিপায় চাপায় কণায় কানায় কেউ যদি 1 বিঘা জায়গা অথবা 1 হাত জায়গা অথবা একটা লাঠি রাখার জায়গারও মালিক হইয়া যায়, এই একটুকুন মাটির দাম আল্লাহর কাছে কত? 7 আসমান জমিন ও এর মাঝখানে যা কিছু আছে সব কিছু বিক্রি করলেও 1 বিঘা জায়গার মূল্য হবে না। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কতটুকুন? 5% পলট। 1 বিঘা জায়গা, 1 বিঘা জায়গা জান্নাতের ভেতরে যে কোনো চিপায় চাপায় 1 বিঘা জায়গার মালিক কেউ যদি হইয়া যায়, তাহলে সে 7 আসমান জমিন এবং এর ভিতরে যা আছে সবকিছুর চাইতে দামি জিনিসের মালিক সে হয়ে গেল। আর যদি জান্নাতের মিডলে কোনো বাড়ির মালিক হয়, রাজধানীর মাঝখানের জায়গার দাম কম না বেশি? শিবপুরের চিপা চাপার জায়গা আর উপজেলার প্রপারের জায়গার দাম কম বেশ নাই? জান্নাতের চিপা চাপা আর জান্নাতের মিডলের জায়গার দাম কম বেশ নাই? জোরে বলেন, কম বেশ নাই? আল্লাহর রাসূল বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। নবী বলেন, জান্নাতের মাঝখানে তোমাকে আল্লাহর কাছ থেকে কমপ্লিট একটা বাড়ি আমি নবী তোমাকে আদায় করে দেওয়ার দায়িত্ব গ্রহণ করলাম। শর্ত হলো লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্র ভালো করবা তাকে আমি আল্লাহর জান্নাতের মাঝখানে বাড়ি আল্লাহর কাছ থেকে আদায় করে দিব। চরিত্র, চরিত্র তো অনেক ব্যাপক শব্দ। আর এক হাদিসে আল্লাহর রাসূল বলে, এই তুমি আমাকে 2টা অঙ্গের জামানত দাও, আমি তোমাকে জান্নাতের জামানত দিয়ে দিব। মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, মুখের জামানত দাও, লজ্জাস্থানের জামানত দাও। 2টা জিনিস পবিত্র রাখবা, আমি নবী জামিনদার, জান্নাত তোমার ঠিকানা হবে। কারণ মুখ অপবিত্র যার, সব অপবিত্র তার। যার মুখে কালিমা আছে তার মুখ পবিত্র, যার মুখে মিথ্যা নাই, গীবত নাই, তহমত নাই, খারাপ কথা নাই, তার মুখ পবিত্র। কিন্তু যার মুখের ভেতরে উল্টাপাল্টা কথা আছে তার মুখ অপবিত্র। যার মুখ অপবিত্র তার চরিত্রও অপবিত্র, চরিত্র নষ্ট। যেমন শেখ হাসিনা, শেখ হাসিনার মুখ কত খারাপ জানেন? শাপলা চত্বরে রাতের বেলায় বাতি বন্ধ করে দিয়ে ইমানের দাবি পালনকারী কিছু আলেম উলামা যারা খাতমে নবুয়ত রক্ষায়, নবীর ইজ্জত রক্ষা করতে শাপলা চত্বরে অবস্থান গ্রহণ করেছিল, বাতি বন্ধ করে রাতের আধারে গুলি করে বুক ঝাঁঝরা করে সেই হাফেজ আলেমগুলাকে হাসিনা মারল, শহীদ করল। ফজর হওয়ার আগে গরম পানি দিয়া রাস্তাঘাট ধৌত করে রক্ত সাফ করল। এরপরে সংসদে দাঁড়ায় জালেম বলল, হুজুররা নাকি রং মাখায়া রাস্তায় ছুঁয়েছিল, সাউন্ড গ্রেনেডের আওয়াজ শুনে নাকি তারা উঠে দৌড় মেরেছে। শয়তান, মুখ কত খারাপ! লাশ গুম করলো, খুন করলো, জাতিকে স্বাধীনতার রক্ষার বাহানা দিল। আর স্বাধীনতা বিরোধী যারা, তাদেরকে দমন করার এক স্লোগান তুলল, শাহবাগ কায়েম করলো। এদেশের আলেমদেরকে
রাজাকার বলে গালি দিল। শেষ বেলায় মুখ খারাপ হতে হতে ছাত্র জনতাকেও রাজাকার বলে গালি দিল। ছাত্ররা যখন বুঝলো যে এটার মুখ যা, এটার ভেতর তো তার চাইতে বেশি খারাপ রে, দে ধাওয়া, দিল্লি পাঠায় দে, সব দিল্লি পাঠায় দিল, পাঠায় দিল। মুখ খারাপ তো চরিত্র খারাপ। এ কারণে আল্লাহর রাসূল বলেন, দুইটা অঙ্গের জমিনদার হও, আমি জান্নাতের জামানত নিয়ে নিব। মুখ ভালো করো, চরিত্র ভালো করো। আর যদি পূর্ণ চরিত্রই সুন্দর হয়ে যায়, তাহলে তো নবী বলেন, আনা জাইম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। সুতরাং নিজেদেরকে পুত পবিত্র করতে, নিজেদেরকে পুত পবিত্র রাখতে দিন লাগবে, দিনই বুঝ লাগবে। আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার জন্য ইসকন দাঁড়িয়েছে। আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার জন্য মানবাধিকারীর নামে সমকামীরা দাঁড়িয়ে গেছে। আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার জন্য, আমাদের সন্তানদের জেনা ব্যভিচারের দিকে অগ্রসর করে দিতে তাদেরকে সেক্সুয়াল বই যত পড়ানো হয়, ইসলামের ইমান আমলের বই অত পড়ানো হয় না। এমনকি ধর্ম শিক্ষা না দিয়ে গান শিখানোর অপকৌশল যেভাবে রাখা হচ্ছে, আমাদের সন্তানদের চরিত্রকে কবর দেওয়ার জন্য এই অপকৌশলগুলো যারা করছে, এই অপকৌশলের এই নীল নকশাকে তছনছ করতে আলেমরা ডাক দিলে আলেমদের পাশে থাকতে হবে, জাতিকে বাঁচাইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার কৌশল অবলম্বন করার তৌফিক দান করেন, তাকওয়া অর্জনের তৌফিক দান করেন, তাহারাত অর্জনের তৌফিক দান করেন, চরিত্র অর্জনের তৌফিক দান করেন। ইমাম পরিষদকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।